আল্লাহর ইবাদত কি? হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। আল্লাহর ইবাদতের সংজ্ঞা দিলাম। কোরআনে আল্লাহ বলছে, মা তাকুমুর রাসূলু ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইবাদত মানে হলো আমার রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের আলোকে জীবন পরিচালনা করো। রাসূল যা করতে বলেছেন করতে থাকো, যা ছাড়তে বলেছেন পরিত্যাগ করো। যদি এই দুইটা কথার সাথে আপনি একমত হতে না পারেন, আল্লাহর গোলামের তালিকায় আপনার নাম নেই। ও প্রিয় ভাই, আমার দোস্ত শোনো, হাশরের ময়দানে আল্লাহ তাআলা যখন মানুষকে জান্নাত দেবেন, জান্নাত দেওয়ার আগে আল্লাহ একটা ঘোষণা দেবেন। আমার সাথে আপনারা ঘোষণাটা পড়ুন। কোরআন থেকে পড়ছি, আপনারা অনেকে জানেন। হাশরের ময়দানে আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ওয়াদখুলি জান্নাতি মানে হলো জান্নাতে ঢোকো, আমার জান্নাতে ঢোকো। জান্নাতের মালিক কে? এজন্য আল্লাহ বলে জান্নাতি, আমার জান্নাত, আমার জান্নাতে ঢোকো। এই কথা বলার আগে দিয়ে বলে ফেলবে, ফাদখুলি ফি ইবাদি। যদি আমার জান্নাতে ঢুকতে চাও, আমার গোলামের কাতারে আগে শামিল হও। হাশরের ময়দানে আল্লাহর জান্নাতি গোলাম হবে 120 কাতার। সুবহানাল্লাহ বলেন। আহলুল জান্নাতি ইয়াশরুনা ওয়া মিআতু সাফিন 80 মিন উম্মতি ওয়া 40 মিন সাইরিল উমাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 120 কাতার লোক জান্নাতি হবে। এর মানে আউয়ালে দুখুল ফিল জান্নাহ, যাদের কোনো আযাব হবে না, শাস্তি হবে না, যারা শুরুতেই জান্নাত পাবে। ওই যে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াইতে বলবে, আমার গোলামের কাতারে ঢোকো, আমার গোলামের কাতারে দাঁড়াও। তারা হবে 120 কাতার। এখন আল্লাহর গোলামদের কাতারে ঢুকতে চাইলে আল্লাহ এবং রাসূলের সব কথা মানতে রাজি হওয়া লাগবেই। ওয়াজটা একটু কঠিন হয়ে গেছে মনে হয় না? হুজুর আমরা তো আজীবন শুনছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে বেহেশত পাওয়া যায়। হ্যাঁ, একবার সুবহানাল্লাহ পড়লে আকাশ এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, ওই সবটা পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় সাথে সাথে দিয়ে দেয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওটুকু পড়লে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আকাশ জমিনের মাঝখানের ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব হয়। এজন্যই তো হুজুর সকালবেলা 33 বার কইরা 33 দুনিয়া বত্তি কইরা তারপর অফিসে গিয়া নয় কিছু গোশ খাইয়া। কারণ দুপুর বেলা জোহর পইরা আবার 33 বার সুবহানাল্লাহ কয়ে দেব, আবার 33 দুনিয়া বত্তি হইব। আসরে আবার, মাগরিবে আবার, এশায় আবার, দিন 150 বার যদি 150 দুনিয়া সওয়াব দিয়া বত্তি করি, অফিসে 10,000 গোশ খাইলে আর কি হইব? ঠিক না? আস্তাগফিরুল্লাহ। আমার প্রিয় ভাই, ভালো করে শুনুন, ইবাদত মানে আপনার জীবন পুরাটা ইসলামের আলোকে চলবে। কঠিন কিছু নয়, কঠিন কিছু নয়। আমার রাসূল একজন মানুষ ছিলেন, এজন্য একজন মানুষের জীবনে যত দিক আছে, আমার নবী মুহাম্মাদের জীবনে সব দিক আছে না নাই? উনার কি ক্ষুধা লাগতো না? মারলে ব্যথা পাইতো না? ক্লান্ত হইলে ঘুম আসতো না? উনার কি বিয়ে দরকার ছিল না? উনি কি ব্যবসা করেন নাই? উনি কি বাবা হইয়া পরিবার চালান নাই? উনি কি স্বামী হইয়া 11 জন বউ শাসন করেন নাই, চালান নাই? উনি কি রাষ্ট্রপতি হইয়া, প্রধান বিচারপতি হইয়া দেশ চালান নাই? উনি কি সেনাবাহিনী প্রধান হইয়া আবার সেনাবাহিনীর প্রধান সেনাপতি হইয়া 27টা যুদ্ধে সে নেতৃত্ব দেন নাই? কি করে নাই উনি? আপনি যা করেন উনিও তা করেছেন। এখন ইবাদত মানে হলো আপনি যা করবেন ওনার সাথে মিলাইয়া দেবেন। সহজ। আপনি খাওয়ার সময় ভাববেন আমার রাসূল কেমনে খাইছে,
খাওয়ার সময় আল্লাহর নাম আছে কিনা, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দেন, ডান হাতে খাবারটা খান, হালাল সারা হারাম খাবো না, এই সিদ্ধান্ত নেন, কম খাবো হালাল খাবো, ঠিক না, কম খাবো হালাল খাবো। এটা কি কঠিন কিছু? নো, হালাল হারাম বোঝে না তা না, হালাল হারাম বোঝে, হ্যাঁ হালাল হারাম বোঝে। দোকানে যাইয়া, বিশেষ করে চায়নাতে, থাইল্যান্ডে, যখন মানুষ জাপানে যায়, আমেরিকায় যায়, তখন সেখানে হোটেলগুলোতে বলে যে আমাকে বিফ দেন, বিফ। বিফ মানে কি? গরু মাংস নাকি, বুঝেন তো? বিফ মানে কি? গরুর গোস্ত। তখন যদি ওয়েটার বলে যে স্যার তা দেব, আমাদের এখানে শূকরের মাংস আছে, হ্যাঁ না না শূকর খাওয়া হারাম। আচ্ছা আজকের এই মাহফিলে শূকর খাইছেন কয়জন? হাত তোলা দেন তো। খাইছেন কেউ? কেন? কথা বলতে হবে। কেন খায় না? বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে 16 কোটি মুসলমান, শূকর খায় কয়জনে? বলুন বলুন বলুন, কয়জনে খায়? কারণ শূকর খাওয়া কি? সুদ খাওয়া কি? ওইটা খায়, খাই না মানুষ আসেন, তা হারাম এটা বুঝবে, এটার খবর। বিদেশে যখন হোটেলগুলোতে বলে আমাদের হোটেলের মাঝে বিফও আছে, আবার কোন কোন হোটেলে লেখা আছে নো বিফ, তাহলে খাসি আসেনি? কয় খাসিও নাই। কি আছে? কয় কচ্ছপ। ইন্ডিয়া গেলে অ্যাভেলেবেল কচ্ছপ আছে, কয় সিসি মাকরু, খামুনা, নাক ছিটকা। অথচ এই লোকটাই আবার যে খাইয়া গরুর মাংস বিল দিছে, এটা সুদের টাকা, এটা হারাম, হারামে আরাম পায় আর মাকরুতে ভয় পায়। কচ্ছপ খাওয়া কি হারাম না মাকরু? এখানে কচ্ছপ খাইছেন কয়জনে? না না মাকরু। কে কে সুদ খাইছেন আমি এই কথা জিগাই না, কিন্তু ডরায়েন না বেশি, এত গভীরে আমি যাবো না। কচ্ছপ খাওয়া মাকরু, তাই ভাবলি কচ্ছপ খায় না, এটা মাকরু। তো সুদ খান কেমনে, গোশ খান কেমনে, ওটা মাকরু না হারাম? তো কোনটা জঘন্য? কোনটা জঘন্য? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। উনার একটা ওয়াজে শুনলাম, ছাত্র জীবনে কত ওয়াজ উনার শুনেছি, আপনারাও শুনেছেন। উনার একটি ওয়াজে শুনলাম, উনি বলতেছে এক লোক মদ খাচ্ছে, মদের বোতল গিলতেছে, তবে একটু মোষ লম্বা লম্বা, তাই মোষ এমনি তোলা দিয়া, মোষ তোলা দিয়া এক হাত দিয়া ধরছে আর এক হাত দিয়া মদ খাইছে। তো মদ খাওয়া শেষ করছে বা অর্ধেকের মাঝে একজন জিগায়, কিরে ভাই এরকম কেমনে খায়? কয় না, মোষে লাগলে মাকরু হয়। কি খাইতেছে আর টেনশন করতেছে কি নিয়া, অথচ মদ খাওয়া কি? কি ইসলামী বুঝ পাইছে? এটাকে বলে তাকওয়ায়ে কেলাবি। কি বলে? আবার বলছি তাকওয়ায়ে কেলাবি। বলেন কি বলে? কেলাব মানে কুত্তা, তাকওয়া মানে ফরেজগারিতা। তো তাকওয়ায়ে কেলাবি মানে হচ্ছে কুকুরের তাকওয়া, কুকুরের স্টাইলের তাকওয়া। সেটা হলো কুকুর যখন বয়স্ক হয়, প্রস্রাব করার সময় ঠ্যাং তোলা দেয়, গায়ে যেন প্রস্রাব না লাগে, অথচ পায়খানা কইরা পানি লয়। প্রস্রাব কইরা যখন হাইটা যায়, তখন প্রস্রাব বাইয়া বাইয়া গায়ে পড়ে, কিন্তু প্রস্রাব করার সময় ঠ্যাং তোলা দিয়ে বুঝাইছে এই নাফাকের সাথে আমার কোনো সম্পর্ক। ও প্রিয় ভাইয়েরা, ইসলামকে কঠিন মনে করার কিছু নাই। দিন একটি স্বভাবজাত ধর্ম, ইসলাম একটি স্বভাবজাত ধর্ম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলছেন, মানুষের সামর্থ্যের বাহিরে কোনো বিষয়ের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই না। আপনি শুধু খাওয়ার সময় ভাববেন আমি হারাম খাবো না, ডান হাতে খাবো, খাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়বো, অপচয় করব না, চেটে পুটে খাবো। তাহলে আপনি যতক্ষণ খাইলেন সময়টাও নামাজের মতো, নামাজে থাকলে যেমন ইবাদত লেখা হয়, রাসূলের সিস্টেমে খাইলেও আল্লাহ ইবাদতের সওয়াব লিখে। রাসূল যা করেছেন তা করা ইবাদত, রাসূল যা ছেড়েছেন তা ছেড়ে দেওয়ার নাম।
রাসূলুল্লাহ কি ঘুমান নাই? জোরে বলেন, জোরে বলেন। রাসূল ঘুমাইছে ডান কাতে না বাম কাতে? ঘুমানোর সময় দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠার পরে দোয়া আছে না নাই? এখন আপনি ডান কাতে ঘুমান, ওযু করে যদি পারেন ওযু করে পবিত্র অবস্থায় ঘুমান। রাসূল পবিত্র হয়ে ঘুমাতেন। এই সুন্নাহগুলো আল্লাহ আমাদের মানার তৌফিক দাও, বলেন আমিন। ডান কাতে ঘুমাতেন, ঘুমানোর সময় দোয়া পড়তেন, আয়াতুল কুরসি পড়ে গায়ের মাঝে ফু দিতেন, অন্য অন্য দোয়া পড়তেন। সর্বশেষ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার ডান কাতে ঘুমায়া যান, বাম কাত আবার হওয়া জায়েজ আছে, অসুবিধা নাই। কিছুক্ষণ পরে আবার বাম দিকে শুবেন, অসুবিধা নাই। শুরুটা হোক ডান। তারপরে এবার আপনি মনে মনে রাখেন চিন্তা, ফজরের আজান যখন হবে কানে যেন আওয়াজ আসে, আল্লাহ ফজরের টাইমে আমারে জাগাইয়া দিও। মোবাইলের মাঝে অ্যালার্ম দিয়ে দেবেন, নিজের স্ত্রীকে নিজের আত্মীয়কে বলবেন, আমারে ফজরের আজান তুমি আগে শুনলে আমারে জাগাইয়া দিও, আমি আগে শুনলে তোমারে জাগাইয়া দেব। এটাই হচ্ছে মসজিদের সাথে কলব ঝুলন্ত রেখে ঘুমানো। যারা মসজিদের সাথে কলব ঝুলাইয়া দেয়, আর সে আজিমের নিচে হাসরের ময়দানে আল্লাহ জাগা দেবে। তারপরে ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই 6 ঘন্টা ঘুম 6 ঘন্টা নামাজের ইবাদত হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দোকানে গেলেন, আপনি একজন দোকানদার ব্যবসায়ী। ইবাদত, আপনার দোকানদারি করাটা ইবাদত। দোকানে আপনি 8 ঘন্টা সময় দেবেন, 10 ঘন্টা সময় দেবেন, লম্বা টাইম। যারা জানেন তারা একটু জবাব দেন, আমার রাসূল কি ব্যবসা করেন নাই? ওখানে মানুষ ঠকাইছে, 2 নাম্বারই করছে। আপনি এটাই মাথায় রাখেন, আমি কোনো মানুষকে ঠকাবো না। ওজনে কম দেব না, মালে বেজাল দেব না, বরং মানুষ বিপদে পড়লে সুযোগ দেব, বিপদে পড়লে সুযোগ দেব, তাকে উপকার করব। ও দোকানদার ভাই, তুমি গরিবকে যত দান করতে পারো এত দান, কিন্তু আমি আবুল কালাম আজাদ পারি না। আমি গাড়িতে করে দৌড় মাইরা চলে যাই ঢাকায়। কত ভিক্ষুক রাস্তার পাশে দাঁড়ায় থাকে, ড্রাইভারও খাড়ায় না, ভিক্ষাও দেই না। মাঝে মাঝে দেই 10 টাকা 20 টাকা, 2-1 ভিক্ষুক আসলে বলি টাকা দিয়ে দাও। কিন্তু দোকান এমন এক চমৎকার জায়গা যেখানে আপনি ভিক্ষুক খোঁজা লাগে না, ভিক্ষুক আপনার দোকানে বারবার যায়। যদি কিছু ভাঙতি টাকা রেখে দেন, একদিন 100 জনকেও দেয়া যায়, ঠিক নয় কি? এ সুযোগ অন্য ব্যক্তির আপনার মতো। ও দোকানদার ভাই, তুমি চাইলে গরিব মানুষকে হেল্প করতে পারবা। পরিচিত লোক, আপনার পরিচিত লোক, আপনি একজন রেস্টুরেন্টের মালিক। এলাকায় কোন গরিব মানুষগুলো আছে এক জায়গায় দোকানদারি করতে করতে 2 বছর 4 বছর 6 বছর এক এলাকায় থাকলে গরিব লোকগুলো চিহ্নিত হয়, হয় না? আপনি চিনবেন যে উনি না, উনি পয়সাওয়ালা, উনি পয়সাওয়ালা, ওই লোকটা একটু গরিব। আপনার দোকানে আসে, তার কাপড় চোপড় দেইখা, চলাফেরা দইখা, কথাবার্তা বুঝা আপনি বোঝেন লোকটা গরিব। আপনি চাইলে আপনার রেস্টুরেন্টে টাকা কম নিয়া, টাকা না নিয়া অতিরিক্ত খাবারও তারে খাওয়াইতে পারেন। আপনি ব্যবসায়ী, আপনি ঠকাবেন না, ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না। আপনার ব্যবসাটা এমন চমৎকার ইবাদত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছে, তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আমার রাসূল বলেন, সত্যবাদী ব্যবসায়ী হাসরের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে আল্লাহর জান্নাত পাবে। তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। আপনার ব্যবসাটা ইবাদত, ব্যবসাটা ইবাদত। ও প্রিয় ভাই, আপনি চাকরি করেন, চাকরিতে আপনি কোন রকমের 2 নাম্বারই করবেন না, আপনার মালিকের ফাঁকিবাজি করবেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো অন্যের অধীনে চাকরি করেছে, সহিহ বুখারীতে পেয়েছি। প্রিয় নবী বলেছেন, আমি এমন ছিলাম এক সময়, কয়েকটা টাকার বিনিময়ে আমি কুরাইশদের ছাগলও রাখাল হইয়া লালন পালন করেছি।
রাসূলুল্লাহ জন্মের আগে বাবা নাই, 5 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। উনি চাচার ঘরে গেলেন আবু তালেব। আবু তালেবও গরিব মানুষ ছিলেন, কোনো রকম ব্যবসা করে সংসার চালাতেন। ছেলে আলী, ছেলে জাফর, উনার মেয়ে উম্মে হানি, ছেলে আকিল, অনেক বড় ফ্যামিলি পরিবার। ভাতিজা মুহাম্মদকে খুব জৌলুসের সাথে লালন পালন করেছে তা না। তাই ভাতিজা মুহাম্মদ বলে, আমি টাকার বিনিময়ে মানুষের ছাগল চড়াইছি। আমার রাসূল মানুষের ঘরে চাকরি করছে, ছাগল চড়াইছে, কিন্তু মনিবকে কি ফাঁকি দিছে? দুই একটা ছাগল কি বেচ্চা টাকা মাইরা দিছে? মানুষকে ঠকাইছে? আপনি চাকরিতে যান, আপনার চাকরিটা ওইভাবে চাকরিটা ইবাদত। আমার ভাইয়েরা, আপনি যখন রাজনীতি করবেন, রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রী হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এবার বলুন তো আমার রাসূল কি রাষ্ট্র চালায় নাই? উনার মতো চালান, আপনার রাজনীতিটাও ইবাদত হয়ে যাবে। ইবাদত মানে হলো আমরা আজকের মাহফিলে যারা আছি, আমি যে জায়গায় আছি ওই জায়গায় রাসূলকে অনুসরণ করে ওই কামটা করবেন, এটার নামে কি? ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 12টা, তার মাঝে 2 নাম্বার। ও আমার বান্দারা, শুধু আমার ইবাদত করলে হবে না, আমার আরেকটা নির্দেশ শোনো। কখনো কোনোদিন কোনো জায়গায় আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, আবার আপনি গণকের কাছে যাইয়া হাত দেখাইলেন যে স্যার আমি সামনের মাসে ফোলা বিয়া করামু, আমার ফোলার হাতটা একটু দেখে দেন তো, মঙ্গল হইব কিনা। আমার ছেলে মালয়েশিয়া যাবে, ও ঠাকুর ভাই, গণক মশাই ভিসা লাগবে কিনা একটু আগে একটু কইয়া দেন, না হয় পাসপোর্টটা জমা দিমু, টাকাও দিমু। ওই দালাল বেড়া তো পাসপোর্ট দিব, টাকা দিব না, ঘুরাইব। এই জন্য আপনার কাছে আইছি, কারণ টেলিভিশনের বিজ্ঞাপনে, পত্রিকার বিজ্ঞাপনে দেখেছি আপনি নাকি অতীত, ভবিষ্যৎ, ভূত, পূর্ব সব জানেন। ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যায় এমন মুসলমানের সন্তান আছে না নাই? তুমি তো মুশরিক হইয়া গেলা। আল্লাহ বলছে আমার সাথে কাউকে শরীক বানাইও না। এখানে শিরিকটা হয় কেমনে? শিরিক হলো যেই গুণ আল্লাহর জন্য নির্ধারিত, সেই গুণের মাঝে অন্যকে শামিল করার নামই হলো শিরিক। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? এখন এখানে শিরিক কেমনে হয়? এখানে শিরিক হলো ভবিষ্যতের এলেম আছে একমাত্র কার? একটু পরে কি হবে আমরা কেউ জানি? আচ্ছা, যে ভূমিকম্প হইয়া পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় দুর্ঘটনা ঘটে যায়, ভূমিকম্প শুরু হওয়ার 1 সেকেন্ড আগে কেউ জানে? গায়েবের মালিক একমাত্র আল্লাহ। একটু পরে কি হবে কেউ জানে না। অথচ আপনি 3 মাস পরে বিয়ে করাইবেন, ফোলা এখন হাত দেখাইতেছেন গণকের। আল্লাহর ইলমের সাথে, গায়েবের ইলমের সাথে অন্যরে শরীক বানাইলেন, শিরিক হয়ে গেল। আঙ্গুল আছে 5টা, আংটি দিছে 7টা, এক আঙ্গুলে 2টা, একটা এদিকে বেয়া কইরা দিছে, একটা এদিকে শোয়াই দিছে। দেখবেন কিছু কিছু লোক আঙ্গুল ভরা আংটি। জিজ্ঞাসা করুন ভাই এই আংটি কেন দিলেন? জবাব দেবে কেউ কেউ, হুজুর এটা খাজা বাবার খাদেম থেকে এনেছি, মাইনুদ্দিন চিশতির দরবারে আমি গেছি, 1111 টাকা হাদিয়া নিছে, ইয়াকুত পাথরের আংটি। ওই খাদেম সাহেব বইলা দিছে এই আংটি হাতে দিলে জীবনে বিপদ আসে না। বিপদ থেকে বাঁচার জন্য আংটি হাতে দেয় এমন লোক আছে কিনা? তো ওইটার খবর কি? নীলটা এটা হলো ব্যবসায় উন্নতির আংটি। অথচ রিজিকের মালিককে, আপনার হাতের আংটি আপনার রিজিক বাড়াইবো, আপনারে কইল কে? ও দোস্ত, গণকের কাছে গেলে ঈমান যায়। রিজিকের জন্য আংটি হাতে দিলে, বিপদ থেকে বাঁচার জন্য আংটি হাতে দিলে ঈমান যায়। পীরের পায়ে সেজদা দিলে ঈমান যায়। ছেলে মেয়ে হয় না, আল্লাহর কাছে 2-4 বছর চাওয়ার পরে এখন আল্লাহর কাছে চাওয়া বন্ধ কইরা বিভিন্ন মরা পীরের মাজারে যাইয়া ছেলে মেয়ে চায় এমন লোক আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক একমাত্র কে?
এজন্য আল্লাহ বলছে আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অপরাধ। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করে আল্লাহ নিজে বলেন তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম বানাই। আমার প্রিয় ভাই, নির্বাচন যখন আসে কত নেতা শিরিক করে, মাইকটা হাতে নিয়ে বক্তৃতা দিতে গিয়া কয় আমাদেরকে আপনারা ভোট দিয়েন, পাশ করাইয়েন, আস্তে কইরা কইয়া দে জনগণ সকল ক্ষমতার উৎস। আরে মুসলমান, এটা সংবিধানের নাকি অংশ? এটা আমাদের দেশে মুসলমানের দেশের সংবিধানের অংশ। এই চিন্তা, জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ সকল ক্ষমতার উৎস হলেন কে? জোরে বলেন, ক্ষমতার শুধু মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, কোরআনের আয়াত।